এর মুখে পড়বে পৃথিবী, অন্ধকারে ছেয়ে যাবে বিশ্বের অনেক অঞ্চল। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সূর্যের অভ্যন্তরে তাপীয় বিক্রিয়া এতটাই সক্রিয় হয়ে উঠেছে যে তা নিয়ে গভীর উদ্বেগে পড়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি সূর্যের একাধিক শক্তিশালী বিস্ফোরণ, যা এক শ্রেণীর সৌরশিখা নামে পরিচিত, এবং এটি বৈশ্বিক যোগাযোগ ও প্রযুক্তির ওপর মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছে। এইসব এক শ্রেণীর শিখার কেন্দ্রবিন্দু একটি বিশাল ও অতি সক্রিয় সানস্পট বা কালো দাগ, যেটি বর্তমানে সরাসরি পৃথিবীর দিকে মুখ করে আছে। এই পরিস্থিতিকে বিজ্ঞানীরা বলছেন উচ্চ ঝুঁকিপূর্ণ সৌর আবহাওয়া, যার পরিণতি হতে পারে চরম বিপর্যয়কর। গত 13 মে বাংলাদেশ সময় দুপুর 11:38 সূর্য থেকে নির্গত হয় X1.2 মাত্রার একটি সৌরশিখা। পরদিন একই স্থান থেকে আরও বড় বিস্ফোরণ ঘটায় X2.7 মাত্রার আরেকটি শিখা। এই সৌরশিখাগুলোর প্রভাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে একযোগে রেডিও সংকেত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ধরনের সৌর অগ্নুৎপাতকে বলা হয় করোনাল মাস ইজেকশন, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে প্রবল আঘাত হানতে সক্ষম। এর ফলে ঘটতে পারে কৃত্রিম উপগ্রহের যন্ত্রাংশ বিকল বা স্থায়ী ক্ষতি, বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থার বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা ব্যাহত, বিমানের নেভিগেশন বিভ্রাট, ট্রেন ও মেট্রো চলাচলে বিঘ্ন, জ্বালানি সরবরাহের সমস্যা ও মূল্যবৃদ্ধি, ডিজিটাল আর্থিক লেনদেন ও জরুরি সেবায় বিপর্যয়। এর ফলে একাধিক অঞ্চলে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ ও উত্তর মেরু, ইউরোপ ও আমেরিকায় রেডিও যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এমনকি কক্ষপথে থাকা জিপিএস, ভূপর্যবেক্ষণ ও মোবাইল উপগ্রহগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিকে সামনে রেখে যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি কলোরাডোতে আয়োজন করে একটি বিশেষ মহড়া, মহাকাশ আবহাওয়া প্রস্তুতি মহড়া। এতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ড, ১৪০তম উইং ও ২৩৩তম স্পেস স্কোয়াড্রন, জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডল সংস্থা নোয়া ও স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ। মহড়ায় এমন একটি কাল্পনিক দৃশ্য চর্চা করা হয় যাতে ২০২৮ সালের জানুয়ারিতে একটি ভয়াবহ সৌরঝড়ে পুরো আমেরিকার বিদ্যুৎ ব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামো ভেঙে পড়ে। উদ্দেশ্য ছিল বিপর্যয়ের সময় কিভাবে দ্রুত এবং সমন্বিত প্রতিক্রিয়া জানানো যায় তা অনুশীলন করা। বিজ্ঞানীরা স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন, বাস্তবে যদি এমন একটি সৌরঝড় পৃথিবীতে আঘাত হানে, তবে তার অভিঘাত হতে পারে ১৯৮৯ সালের কুইবেক ব্ল্যাকআউটের চেয়েও ভয়াবহ। সে সময় মাত্র একটি সৌরঝড়েই পুরো কানাডার কুইবেক প্রদেশ ৯ ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আরিফ হাসান, এটিএন নিউজ।